राजनीतिक मंच से एक बार फिर विवादित और तल्ख बयान देकर घिर गए हैं मालदा जिला तृणमूल कांग्रेस अध्यक्ष और विधायक अब्दुल रहीम बख्शी। बता दें कि शनिवार को मालतीपुर विधानसभा क्षेत्र के इनायत नगर में तृणमूल कांग्रेस द्वारा आयोजित एक विरोध सभा में बख्शी ने भाजपा और भाजपा नेताओं के खिलाफ खुले मंच से तालिबानी अंदाज में धमकियां दी। सभा में भाषण देते हुए अब्दुल रहीम बख्शी ने सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष का नाम लिए बिना ही उन पर तंज कसा। इतना ही नहीं, सभा में बख्शी ने उत्तर मालदा के भाजपा सांसद खगेन मुर्मू को भी निशाना बनाया, जो कि हाल ही में चांचल थाने में बीजेपी कार्यकर्ताओं पर झूठे मुकदमों के विरोध में 24 घंटे के धरने पर बैठे थे। देखा जाए तो बख्शी के इन उग्र और आपत्तिजनक बयानों को लेकर पूरे बंगाल में राजनीति भूचाल आ गया है। भाजपा ने तीखी प्रतिक्रिया देते हुए कहा कि तृणमूल नेता अब खुलेआम तालिबानी शैली में लोकतंत्र का गला घोटने की कोशिश कर रहे हैं। हालांकि जब मीडिया ने बख्शी से उनके बयान पर प्रतिक्रिया मांगी तो इसके जवाब में उन्होंने कहा कि मैंने कोई अलोकतांत्रिक बात नहीं की है, मेरा बयान सच्चाई पर आधारित है। आपको बता दें कि अब्दुल रहीम बख्शी का विवादास्पद बयानों का इतिहास रहा है। इससे पहले भी कई बार उन्होंने भाजपा नेताओं और कार्यकर्ताओं को मंच से खुलेआम धमकियां दी हैं। विरोधी दलों का कहना है कि राज्य में कानून का राज खत्म हो गया है और सत्ताधारी पार्टी के नेता हिंसा की खुली धमकी देकर भी बच निकलते हैं। लेकिन अब देखना यह है कि राज्य सरकार और तृणमूल कांग्रेस आला कमान इस बयान पर क्या रुख अपनाते हैं या फिर हमेशा की तरह इसे अनदेखा किया जाएगा। মানুষ যারা কাজ করে বাইরে পরিযায়ী শ্রমিক তারা কেউ বাঙালি নয়, পশ্চিম বাংলার নয়, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি। এই চিৎকার করে তিনি বললেন, আমি তখনও বলেছিলাম আজকেও বলছি, ওহে বন্ধু বিজেপির বিধায়ক, যদি এর পরে তোমার মুখে যদি এই কথাটা আরেকবার শুনি যে আমরা বাঙালিরা বাংলাদেশি, আরেকবার যদি শুনি যে আমরা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতরে অ্যাসিড দিয়ে তোমার কণ্ঠটাকে পুড়িয়ে ছাই করে দিব। তুমি এটা জেনে রাখো, এটা পশ্চিমবঙ্গ, এটা আমরা বাঙালিরা তোমার মুখে কথা বলার জায়গা রাখো না, অ্যাসিড দিয়ে তোমার মুখটাকে পুড়িয়ে দিও, তুমি এটা জেনে রাখো। আমার যে হুঙ্কার দিয়েছে বন্ধু, আমরা বলছি না যারা বিজেপি করছে তারা খারাপ, আমাদের এখানে যারা বিজেপি করছে তারাকে দল করছে, আমরা তাদেরকে সমর্থন করি। আমি যে দল করুন, গণতান্ত্রিক দেশ। কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলাম, সেই বিক্ষোভ সমাবেশ আমাদের আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে। বলছি এখানে অ্যাসিড ফেলে দেওয়ার কথা বলছেন আপনি, আজকে মঞ্চ থেকে বেফাস মন্তব্য করতে দেখা গেল, কি বলবেন? বেফাস মন্তব্য নয় এটা, ও তো ওরা খারাপ কথা বললো। 2 তারিখে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শিলিগুড়ি একজন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা থাকে সে পরিযায়ী শ্রমিকরা সকলে রোহিঙ্গা, তিনি বলছেন সকলে হচ্ছে বাংলাদেশি। এ ধরনের বক্তব্য রাখতে পারে একটা সংসদীয় মানুষ, রাখতে পারেন, একজন বিধায়ক রাখতে পারে না। তাই বলছি তার মুখের উপরে অ্যাসিডটা ঢেলে দিলে তার কণ্ঠরোধটা বন্ধ হয়ে যাবে, জীবনে কোনোদিন আর বাঙালির বিরুদ্ধে কথা বলার সুযোগ সে পাবে না। ঠিক বলেছি, ঠিক বলেছেন, একবারে 100% ঠিক বলেছি। আপনি নিদাচ্ছেন যে বিজেপিদেরকে বাড়ি থেকে বেরোনো যাবে না, পতাকা ছিঁড়ে দেওয়ার নিদান দিচ্ছেন। আমি অনুরোধ করেছি সাধারণ মানুষের কাছে, আমি করব না, যে বিজেপি গোটা দেশ জুড়ে বাঙালিদেরকে শুধু আক্রমণ করছে, বাংলা ভাষাভাষীদেরকে শুধু মারছে, সেই বিজেপি যদি রহিম বক্সির মতো এমন নির্লজ্জ অশিক্ষিত লোক মালদা জেলার রাজনীতিতে আসেনি। তিনি আজকেও ভারতীয় জনতা পার্টির বিধানসভার চিফ হুইপ শঙ্কর ঘোষের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন, অ্যাসিড ঢেলে দেব, পিটিয়ে মারব, বিজেপির ফ্ল্যাগ পুড়িয়ে দেব, সমস্তটাই তিনি অগণতান্ত্রিক অসাংবিধানিক কথা বলছেন। এবং তার পার্টি তাকে কিভাবে জেলা সভাপতির পদে রেখে দিয়েছে এটা ভাবতে আমাদের আশ্চর্য লাগছে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।